নির্বাচনের আগে এক ছাতার নিচে আসছে ইসলামী দলগুলো। ৫ দফা দাবিতে যুগপৎ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৪ দাবিতে যুগপৎ কর্মসূচি যাচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন সহ ৮টি দল। আবারও উত্তাল রাজনীতির মাঠ, এবার এক হয়ে আন্দোলনে নামতে যাচ্ছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ৮টি রাজনৈতিক দল। সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে অনড় এই রাজনৈতিক দলগুলোর নেতারা শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলগুলো। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এমনই তথ্য। জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ ৪ দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্য দলগুলোর শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেবেন। সব দল অভিন্ন কর্মসূচি দিবে। এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত। বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের আলোচনাও আছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দলগুলোর নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টা